হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। তো সকালে আজকে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, তো এখন ব্যালকনিতে এসে গাছগুলো একটু পরিচর্যা করছি। তো কলকাতায় গেছিলাম, যেহেতু গাছগুলো তো একদমই মেনটেন হয়নি। আর এই যে দেখছো মানি প্ল্যান্ট গাছটা, এটা না খুব সুন্দরভাবে এই পাইপটাকে ট্রেল করে উঠেছিল। আর এটা হয়তো ভার রাখতে না পেরে আবার খুলে গেছে, তো সেটাকে এখন আমি প্রথমে সেট করে দিচ্ছি। আর সুন্দর করে দেখো গাছটাকে ধুইয়েছি, পাতাগুলো এত গ্রিন লাগছে, কি ভালো লাগছে দেখতে। তো এই যে পাইপটা দেখছো, এটা কিন্তু রেন ওয়াটার পাইপ। তো সেই জন্য আমি না অনেক দিন থেকে প্ল্যান করে এই গাছটা আনিয়েছিলাম, আর এখানে সেট করেছিলাম যে মানি প্ল্যান্ট গাছটা যখন এই পাইপটাকে সুন্দরভাবে ট্রেল করে উঠবে, তখন আর পাইপটা দেখতে এতটা আগলি লাগবে না। তবে এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি এনেছিলাম অনেকটাই ছোট, মানে তোজো হওয়ার আগে যখন ব্যালকনি মেকওভার করেছিলাম তখন এই গাছটা নিয়ে এসেছিলাম। তো বুঝতেই পারছো অনেক দিনের এই গাছটা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এখন। সকাল থেকে আজকে একটা শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করতে করতে এখন বেজে গেছে প্রায় 12টা। তো আমি মাঝে তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ এখন আর আমি ব্রেকফাস্ট স্কিপ করি না। আমার গল ব্লাডার স্টোন অপারেশনের পরে সবাই একটা কথাই বলেছিল, যদি পেট খালি থাকে না তাহলে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর থেকে, এটা শোনার পর থেকে আমি ব্রেকফাস্ট এখন আর স্কিপ করি না। তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বাট যে শ্যুটটা ছিল সেটাও ব্রেকফাস্ট রিলেটেড। তো ভেবেছিলাম ঠিক আছে বানাই পরে খেয়ে নেবো, বাট এটা খেতে এতটাই ইয়ামি আর টেস্টি, ফেলে রাখতে মন চাইছে না। তো এখন এটাই খাচ্ছি, লাঞ্চের কথা পরে ভাববো। সানডে করে জেনারেলি আমি মাছ আনতে যাই, কারণ আমাদের বাড়ির সামনে যেই দোকানটা সেটাতে সানডেতেই বেশি ভালো স্টক আসে। বাট আজকে বেরোতে একটু দেরি হয়ে গেল, জানি না কি পাবো। খুব জোর মাছ পেয়ে গেছি আজকে, প্রায় উনি দোকানটা বন্ধ করেই দিচ্ছিলেন। আসলে আমাদের থেকে হচ্ছে গিয়ে তোজোর জন্য এসেন্সিয়াল মাছটা, মাছ খেতে এত ভালোবাসে। এটা কি তোজো? মোবাইল। এটা মোবাইল? কার সাথে কথা বলছো? মামাইয়ের সাথে। দিদুন কথা বলছে। দিদুন কথা বলছে? কি বলছে? তোজো। যে তোজো। একটু কানে নিয়ে হ্যালো করে দাও। তোমরা তো জানোই যে আমাদের জন্মদিন হচ্ছে গিয়ে একজনের ঘাড়ে আর একজনের, মানে আমার জন্মদিনের গিফট কেনা, জন্মদিনের সেলিব্রেশন সব কিছু কমপ্লিট হতে না হতেই সৌমির জন্মদিন দোরগোড়ায়। তো আজকে যেহেতু সানডে, ভেবেছি আজকে যাব সৌমির গিফটটা কিনবো কিনা এখনও ঠিক নেই, বাট দেখে আসবো একবার কি কি নেব, কি কি করব সেই নিয়ে হালকা হালকা প্ল্যানিং আমি করেছি। আর দেখো সৌমির মতো অত গুছিয়ে তো করতে পারবো না, বাট হ্যাঁ আমার মাথায় কিছু কিছু প্ল্যানিং আছে, সেগুলো যদি এক্সিকিউট করতে পারি হোপফুলি ভালো হবে। বাট না, ফার্স্টে গিফটটা নিতে হবে, আর সেই জন্যই আজকে ভেবেছি যাব। কি বলছো তোজো? ঝাড়াঝুড়ি? কে ঝাড়াঝুড়ি করবে? কি ঝাড়বে? টিভিতে ঝেড়ে দেবে? ও টিভি ঝাড়াঝুড়ি করবে, ঠিক আছে। তোমায় কাপড় দেবো, তুমি ঝাড়াঝুড়ি করবে? তোমাদের বললামই যে আজকে একটা ব্র্যান্ড শ্যুট ছিল। তো যেদিন যেদিন আমার সকালবেলা শ্যুট থাকে, আমি না তার আগের দিন রাত্রিবেলা একটু বেশি করে খাবার বানিয়ে রাখি, যাতে সকালে লাঞ্চটা ম্যানেজ হয়ে যায়। কারণ কোনো কাজ করতে বসে না সেটা ইনকমপ্লিট করে উঠতে ইচ্ছা করে না। তো আজকে যতটা ভেবেছিলাম টাইম লাগবে কাজটা করতে, অতটাও সময় লাগেনি। তাই ভাবলাম যে একটু রূপচর্চা করে নেওয়া যাক। তো এই ফেস প্যাকটা আমি পিয়ারেই পেয়েছিলাম, বেশ ভালো। তো মামা আর্থের এই ফেস প্যাকটা একটু অ্যাপ্লাই করে নিলাম। মাম্মাটা কি কইছে? কি কইছে মাম্মা? ফেস ওয়াশ? এটা ফেস প্যাক। এটা কি ফেস প্যাক? ভয় পাচ্ছে তোমায় দেখে। তবে এইটুকু টনটনে জ্ঞান, বলে নাকি ফেস ওয়াশ। খাবার খাবে, এই সমস্ত করো না, আমাকে দাও। আমার এখানে মাছ আর ভাত রেডি হয়ে গেছে, আমি খাই। ঠিক আছে খেয়ে নাও। তোমার কি ভয় করছে মাকে দেখে?
আচ্ছা এটা কি তাহলে মাম্মা লাগিয়েছে? ফেস ফেস প্যাক। না না তোজোকে এরকম ফেস প্যাক লাগিয়ে ভয় দেখাতে আমার বেশ মজাই লাগলো। হ্যাঁ, ও যে খুব বেশি ভয় পাচ্ছিল সেরকমটা নয়। তো যাই হোক, দেখো আমি মোটামুটি 15 মিনিট মতন ফেস প্যাকটা লাগিয়ে রেখেছি। আর এবার ফেসটা ভালো করে ওয়াশ করে নেবো। আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর যখনই ফেস প্যাক অ্যাপ্লাই করবে তখন কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করবে, আর তারপরেই কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করবে। আমাদের এখানে বেশ জোরে বৃষ্টি নেমেছে। কি বলবে, এখন প্রায় নভেম্বর মাস। সত্যি গো, আমাদের এখানে যা বৃষ্টি লেগেছে না, যে কি বলবো, বাট ভালো লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো এই যে দেখো, আজকে লাঞ্চের মেনুতে আছে ডাল, সয়াবিনের তরকারি, আর সৌরভ বেরিয়েছিল, মাছ এনেছে। তো ভাবলাম যে একটুখানি মাছ ভাজা করে নেওয়া যাক। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। সকালেই তোমাদেরকে বলছিলাম যে আজকে সৌমির বার্থডে গিফটটা দেখতে যাবো, একটু দেখে নিই যে হ্যাঁ সামর্থ্য অনুযায়ী পাবো কিনা, আর তারপরেই নেওয়ার কথা ভাবা যাবে। বাট হ্যাঁ, সাহস করে আজকে সেন্ড করে যাচ্ছি। আরে তুমি যে সাহস করে এখন সেন্ড করতে যাচ্ছ আমাকে গিফট কিনে দেবে ভেবে, সেটাতেই আমার গিফট হয়ে গেল। হয়ে গেল তো, তাহলে ড্রেস চেঞ্জ করে না না, চলো আগে যাই, তারপরে তো কেনা না কেনা এখন পরের ব্যাপার। ও আগে যেতে হবে, তাই না? না, এখন ওইদিকে পা মারাতে গেলে আলাদা রকমেরই সাহস লাগছে। বাট কি বলতো, 6 মাস 8 মাস আগে পর্যন্ত ভাবলাম যে হ্যাঁ 70,000 80,000টা টু মাছ, আর কেনা যাবে না। এখন 1,10,000টা মনে হচ্ছে টু মাছ, আর হয়তো 6 মাস পরে মনে হবে 3 লাখটা টু মাছ। আমি জানি না এটা ঠিক না ভুল, বলছে নাকি সোনার দাম 5 লাখ ছবি, তাই জন্য এখন মনে হচ্ছে কিনে নেওয়া যেতেই পারে, এরকম ব্যাপার। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি পাওয়া যায় না যায়, কি প্ল্যানস আছে আমাদের, সেটা তো এখন আমরা নিজেরাও জানি না। ওখানে গেলে সবকিছু বোঝা যাবে। এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি, উইকেন্ডে আমাদের একটা আউটিংও হয়ে যাবে। কি সব বলছে আমরা বুঝতে পারছি। চলো, তুমি কি এটা কি নিয়ে যাবে? না প্লিজ, ম্যামুলিকে এখন রেখে যাও প্লিজ। বাড়ি এসে ও ম্যামুলি এখন একটুখানি রেস্ট নিক। হ্যাঁ দাও, আমার দিয়ে দাও, ম্যামুলিকে দিয়ে দাও, একটু রেস্ট নিক, আমরা এসে আবার খেলবো, কেমন? ঠিক আছে, ভেরি গুড বয়। চলো, তুমি ধরেছিল ওকে নিয়ে যাবে, ম্যামুলিকে নিয়ে যাবে। কি না বাবু, না বাবু প্লিজ থাক, কষ্ট হবে, ওর কষ্ট হবে না, ও বাড়িতে একটু রেস্ট নিক, আমরা এসে আবার ওকে নিয়ে খেলবো, কেমন? ঠিক আছে ঠিক আছে। এখন ওয়েদারটা কিরকম হয়ে গেছে তাই না? একটু আগে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হলো, এখন যদিও ব্লু স্কাই, বাট বেশ বৃষ্টি হচ্ছে এই দিওয়ালির পর। এটা হওয়াতে একটা কি ভালো হয়েছে, যে পলিউশনটা হয়েছিল ফায়ার ক্র্যাকার্সের জন্যে, সেটা থেকে খানিকটা মুক্তি। এই কিউআই চেক করছিলাম, অনেকটাই লো এখানে, 40 থেকে 50-র মধ্যে, অনেক গুড এয়ার কোয়ালিটি। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন টেম্পারেচার চেক করলাম 27 ডিগ্রি সেলসিয়াস, মানে এই বিকেলবেলা 27 ডিগ্রি ইজ লাইক নাথিং। কলকাতায় দেখলাম প্রায় ফিলস লাইক 37। অনেকে বলছিল যে শীত শীত পড়ছে, বটে একটু পড়েছিল, আবার নাকি গরম পড়ে গেছে কলকাতায়। সত্যি তোজো এখন বড় হয়ে গেছে, এখন আর আমার কোলে বসছে না, বললো আমি সিটে বসবো, তাই জন্য আমি সিট বেল্টটাও লাগিয়ে দিয়েছি, সুন্দর বসে বসে যাচ্ছি। সিট বেল্ট পড়েছে তোজো, তোজো বড় হয়ে যাচ্ছে, তোজো আর ছোট্ট তোজো নেই। আমি তো সেন্ড করে এসেছি, তো আমার হাতের কিছু নেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। মানে এখনো অবধি তো সেরকমভাবে কিছু ডিজাইন পছন্দ হয়নি, বাট ওনারা অনেক অপশান দেখাচ্ছে, তো লেটস সি। কি বুঝছো? এখন এখানে বালা দেখা হচ্ছে, ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর, কিন্তু হাতের মাপ আছে, তো আমার মাপ অনুযায়ী দেখতে হবে।
আর না হলে বানাতে হবে। হ্যাঁ, না তো অর্ডার দিতে হবে 1-1.5 মাস লাগবে সময়, কারণ কলকাতা থেকেই বানিয়ে আনবে। আর একজনকে দেখতে পাচ্ছ, এ সারা স্টোর ঘুরে বেড়াচ্ছে। সেনকোর থেকে গোল্ড জুয়েলারি কিনে কিনে এমনই একটা কমফোর্ট জোন হয়ে গেছে, আর অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। তো আমি এখানে বালার ডিজাইন দেখছি, আর সিরিয়াসলি এক সে বারকার এক ডিজাইন আছে, কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমি এখনো ডিসাইড করিনি কি আমি বালা নেব না অন্য কিছু নেব, বাট সামহাউ আমার না বালা জিনিসটা ভীষণ পছন্দের, তাই জন্য প্রথমে এসে আগে বালাটাই দেখছিলাম। কোথায় জানো তো অনেকটা সময় লেগে গেল, যা হয় আর কি, মেয়েরা গয়নার দোকানে আসলে এটা সেটা দেখতে দেখতেই সময় চলে যায়। আর এই যে গয়না কিছু কিনবো, এটাই আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, কারণ আমি সৌরভকে বলেছিলাম যে পরিমাণে দাম বেড়েছে এখন আর গয়না কেনার দরকার নেই। একসময় যখন এতটা প্রাইস ছিল না তখন তো কিনেইছি, বাট সৌরভ বললো যে না, এখন মনে হচ্ছে যে অনেক বেশি দাম, এখন তাও হাতের মধ্যে আছে, আর কিছুদিন পরে দেখবে আর মানে পারবেই না, ঢুকতেই পারবে না। 80,000 টাকা হয়েছে তখন মনে হচ্ছে যখন 60 ছিল তখন কেন সব করে রাখা হয়, এখন 1-10 হয়ে যায়, এখন বলছে যখন 80 ছিল তখন কেন সব করে রাখা হয়, বাট ওরকম ভাবে তো হয় না। ইনভেস্টমেন্ট যখন জন্মদিনে একটা কিছু নিতেই হবে, ওই সমস্ত উল্টোপাল্টা জিনিস না নিয়ে মানে একটু বাজেট বেশি থাকে জন্মদিনে, বুঝতেই পারছো, জন্মদিন অ্যানিভার্সারি এগুলো বড় ইভেন্ট, তো সেই জন্য সৌরভ বললো যে গয়নাই নাও। তো আমি একটু কনফিউজ যে কী নেবো, তো দেখা যাক, এখন অবধি কিছু ফাইনালাইজ করিনি, বাট ঠিক আছে, একটা মোটামুটি আইডিয়া পেয়েছি রাত। তো ডিনারে আজকে ঘুগনি বানাবো, তাই জন্য বাড়ি ফিরেই আগে মটরটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে সব কিছু দেখো জোগাড় হয়ে গেছে, টমেটো, আলু, আদা সব কিছু গুছিয়ে নিয়েছি একেবারে। তো চলো রান্নাটা করে নিই। বাড়িতে যখনই ঘুগনি বানাই না কেন, আমি কিন্তু সবসময় নিরামিষেই বানাই, পেঁয়াজ দিয়ে ঘুগনিটা আমাদের খুব একটা ভালো লাগে না, আর ঘুগনির কোয়ান্টিটি সবসময় আমি একটুখানি বেশি রাখি, তাহলে কালকে ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি বা পাউরুটি ঘুগনি খেয়ে নেওয়া যাবে, তাই জন্য আজকেও একটু বেশি করেই বানাচ্ছি। ভাগ্যিস আজকে বুদ্ধি করে ঘুগনির মটরটা ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ ঘুগনি বানাতে সত্যি ভীষণই কম সময় লাগে, আর আজকে সামহাও আমার ভীষণই টায়ার্ড লাগছে, আর কিছু করতে ইচ্ছাও করছে না, তাই তাড়াতাড়ি করে ঘুগনিটা বানিয়ে নিলাম। তো এই ব্যাপার আর কি, ঘুগনিটা বানিয়ে তোজোকে আবার খাওয়াতে হবে, আর তারপরে এসে আমাদের রুটিটা বানিয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।